আমরা সকলেই জেনে ফেলেছি কি বিষয়ে আলোচনা হবে। যেহেতু সামনে ঈদকে লক্ষ্য করে তার আগের বিষয় অর্থাৎ ঈদের দিন বিষয় এর আগে যে বিষয় বলে একটা বিষয় রয়েছে তার নাম হচ্ছে যাকাতুল ফিতর। এটা আমরা প্রত্যেক বছর শুনছি। সময় হিসেবে বক্তব্য রাখতে হয়, তাই আজকে আমি আপনাদের সম্মুখে যাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে যাকাতুল ফিতর। দুইটা কিন্তু একই বিষয় নয়, আলাদা। যাকাত সম্পর্কে আমরা গত জুমাতে শুনেছিলাম, তবু আমি একটু বলি। যাকাতুল ফিতর এবং যাকাত এর মধ্যে পার্থক্য হচ্ছে যে যাকাত হলো পূর্ণ বছর ইনকাম করে, সারা বছর ইনকাম করে খরচ করার পরে যতটুকু টাকা বাকি থাকলো, সম্পদ বাকি থাকলো, সেই সম্পদ থেকে প্রতি 1025 টাকা করে যাকাত দিতে হবে। এটা কেন? আপনার সম্পদকে পবিত্র করার জন্য, আপনার আত্মাকে পবিত্র করার জন্য। যদি আপনার বছরে 7.5 ভরি সোনা যদি থাকে, তাহলে আপনাকে সে অনুযায়ী যদি আপনি টাকার হিসাব করেন, তাহলে 7.5 ভরি সোনার দাম বর্তমান সময়ে 14 লাখ 13 লাখ হয়ে যেতে পারে। ওই হিসাবে আপনাকে প্রতি 1025 টাকা দিতে হবে। রূপার হিসাবে 52.5 ভরি থাকলে ওই হিসেবে আপনাকে 25% আপনাকে কী করতে হবে? যাকাত দিতে হবে। টাকার ক্ষেত্রে কারো সোনা নেই, রূপা নেই, টাকা রয়েছে। টাকা রয়েছে। বর্তমান সময়ে সোনার দাম অনেক। 1 ভরি সোনা প্রায়, আমার ঠিক মতো জানা নেই, হয়তো 1,60,000 অথবা 70। যদি 1,60,000 বা 70,000 হয়, তাহলে একটা মানুষের সারা বছর খরচ করার পরে যদি 1,60,000 টাকা বাকি থাকে, তাহলে ওখান থেকে আপনাকে প্রতি 1025 টাকা দিতে হবে। যদি আপনার 1,60,000 বা 70,000 না থাকে, তাহলে আপনার জন্য যাকাত ফরজ নয়। বর্তমান সময়কে নিয়ে আমি বলছি কিন্তু, বর্তমান সোনার এবং রূপার দাম হিসাবে যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, তাহলে আপনার জন্য যাকাত ফরজ নয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন যে প্রতি 1000-এ 100 টাকায় আপনাকে 2.5 টাকা দিতে হবে। এত কম টাকা তো আমরা আজকে যাকাত আমরা দিচ্ছি না। আমরা যাকাতকে ভারী মনে করে নিয়েছি, আমরা যাকাতকে জরিমানা মনে করে নিয়েছি। অথচ আপনার ভালোর জন্য, আপনার সম্পদকে পবিত্র করার জন্য মহান আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যাকাত প্রদান করে না, যাদের সম্পদ হয়েছে, টাকা পয়সা হয়েছে, যাকাত দেয় না, কিয়ামতের দিন, বুখারী হাদিস নাম্বার 1403 বা 4, আল্লাহ রাসূল বলছেন যে সম্পদ জমা হয়েছে, যাকাত দেওয়ার মতন সেই হিসেবে পৌঁছে গেছেন, নিসাবে পৌঁছে গেছে, তারপরে যদি যাকাত না দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই যাকাত, ওই সম্পদ কিয়ামতের ময়দানে টেকো মাথা সাপ, বিষাক্ত সাপ বানিয়ে, বিষাক্ত সাপের আকৃতি ধারণ করিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এবং সেই সাপ তার
মুখের দুই পাশকে কেমড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। সুতরাং যাদের আমাদের জাকাত দেওয়ার ক্ষমতা হয়ে গেছে, সেই পরিমাণে পৌঁছে গেছে, আপনাকে জাকাত দিতে হবে। কারণ ওই জাকাতের টাকা কিন্তু আপনার নয়। মনে রাখবেন, যে টাকা জাকাত আপনার বেশি, যতটা আপনাকে জাকাত দিতে হবে, ওই টাকা কিন্তু আপনার নয়, ওই টাকা সব গরিবের। যদি আপনি জাকাত না দেন, তাহলে আপনি গরিবের হক মেরে খেলেন। আর গরিবের হক মেরে খাওয়া মানে খুব কঠিন। যাই হোক, এটা হচ্ছে জাকাত। জাকাতুল ফিতর, ওটা মানে জাকাতটা হচ্ছে যার সম্পদ পৌঁছে যাবে ওই পরিমাণ হিসাবে তাকে জাকাত, মানে তার জন্য জাকাত ফরজ। আর জাকাতুল ফিতর হচ্ছে যে সম্পদ আপনার পৌঁছাক আর না পৌঁছাক, আপনার সম্পদ ওই পরিমাণে 1,70,000, 1,80,000 আপনার পৌঁছাক আর না পৌঁছাক, আপনাকে কী করতে হবে? জাকাতুল ফিতর দিতে হবে। এটা আপনার জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, এই মর্মে হাদিস রয়েছে, হাদিস বুখারী, হাদিস নাম্বার 1503। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে বলে দিই, আমরা জাকাত কি দিয়ে দিব? জাকাতুল ফিতর আমরা কি দিয়ে দিব? আমরা শুনেছি, শোনার পরেও আমাদের মধ্যে ঝামেলা লেগে আছে। স্পষ্ট হাদিস থাকার পরও ঝামেলা লেগে আছে। ভালো করে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক আজাদকৃত গোলাম, অজাকার, আউনসা, নর নারী, নারী পুরুষ, অসগীর অল কবির, ছোট বড়, মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্যে 100 পরিমাণ খেজুর, 100 পরিমাণ জব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন যে লোকেদের ঈদের নামাজে বের হওয়ার পূর্বে তা আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিসে প্রমাণ পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক গোলাম, আজাদকৃত গোলাম, নর নারী, ছোট বড় প্রত্যেক মুসলিমদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 পরিমাণ খাদ্য, জও হোক অথবা কিশমিশ অথবা খেজুর আমাদের জন্য ফরজ করেছেন। তাহলে আমরা অত্র হাদিসে আমরা টাকার কোনো প্রমাণ পেলাম না। হাদিস কিন্তু বুখারী, মাথায় রাখবেন। বুখারী মানে সেই বুখারী যিনি একটা হাদিস অন্বেষণ করার জন্য, একটা হাদিস গ্রহণ করার জন্য 3 মাস রাস্তা অতিক্রম করেছেন পায়ে হেঁটে, তার নাম বুখারী। 3 মাস রাস্তা অতিক্রম করার পর যার কাছ থেকে হাদিস নেবেন, তাকে দেখছেন যে সে একটি ঘোড়া বা গাধাকে মিথ্যা দিয়ে বলছে, আয় আয় করে ডাকছে, অথচ হাতে তার কিছু নেই। 3 মাস রাস্তা অতিক্রম করার পরে, 4 মাস রাস্তা অতিক্রম করার পরে যখন দেখলো যে এই ব্যক্তি কি করছে, একটা গাধাকে মানে ধোকা দিচ্ছে, তখন তিনি ভাবলেন যে উনি যদি গাধাকে ধোকা দেন তাহলে তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না, এর নাম বুখারী। সুতরাং বুখারীর হাদিস অমান্য করা বড় অপরাধ। তাহলে বুখারীতে হাদিস আপনি প্রমাণ করবেন খাদ্যদ্রব্য। তারপর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর তিনি ফরজ করেছেন প্রত্যেক নর নারী মুসলিমদের ওপর 100 পরিমাণ সাইরিন, জব, সাআন আও তামরিন, 100 পরিমাণ খেজুর ফরজ করেছেন। তাহলে আমরা অত্র হাদিসে প্রমাণ পেলাম, এটা বুখারীর হাদিস, এটা বুখারীর হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করেছেন খাদ্যদ্রব্য হতে, তা হচ্ছে খেজুর অথবা জব। জি, সহি হাদিস থাকার পরও আমরা কেন মানতে চাই না? কেন আমরা এতে নিয়ে দ্বিমত করছি? আপনাকে সহি হাদিস মানতে কোথায় আপনাকে বাধা দিচ্ছে?
সম্মানিত উপস্থিতি, আমরা হাদিস দ্বারা স্পষ্ট পাচ্ছি যে খাদ্যদ্রব্য, হাদিস বুখারী, আপনি আমাকে দু তিনটা কথা বলতে পারেন, বলে দিবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হাদিস বুখারী হাদিস আপনি অমান্য করতে পারেন না। তারপর হাদিস আমি আপনাকে প্রমাণ করছি যে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে ফিতরা, এটা আমি প্রমাণ করছি। বুখারী হাদিস, হাদিস নাম্বার 1508। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كنا نعطيها في زمان النبي صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকাতুল ফিতর হিসাবে দিতাম সাআন মিন তাআমিন, 100 পরিমাণ খাদ্য। এখানে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে সাআন মিন তাআমিন, মানে খাদ্যদ্রব্য। যে তাহলে প্রমাণ পেলাম, এই হাদিসের এই অংশটুকু প্রমাণ পেলাম যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা যাকাতুল ফিতর হিসাবে দিতাম, আদায় করতাম, তা হচ্ছে মিন তাআমিন, খাদ্যদ্রব্য। সাআন মিন তামরিন, 100 পরিমাণ খেজুর। আও সাআন মিন শাইরিন, 100 পরিমাণ জব, আর 100 পরিমাণ কিশমিশ। তাহলে আমরা অতর হাদিস দ্বারা প্রমাণ পেলাম যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাদকাতুল ফিতর হিসেবে আমরা গ্রহণ করতাম, আদায় করতাম 100 পরিমাণ খাদ্য। জি, 100 পরিমাণ খাদ্য আদায় করতাম। আমাদের খাদ্য হিসেবে ছিল কি? ছিল জব, ছিল কিশমিশ, ছিল খেজুর, ছিল। স্পষ্ট হয়ে গেল। তাহলে আমরা এতগুলো হাদিস পাচ্ছি, এটা নয় যে হাদিসগুলো তিরমিজির যে জয়ীফ হয়ে যাবে, হাদিসগুলো আবু দাউদের জয়ীফ হয়ে যাবে, হাদিসগুলো নাসাইর জয়ীফ হয়ে যাবে, এটা তো নয়। হাদিসগুলো সব বুখারীর হাদিস। জি, সুতরাং যদি আপনি খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়ে আপনি যদি ফিতর আদায় করেন, তাহলে এটা হাদিসের বিরোধী, এটা সুন্নাতের বিরোধী। আপনি সুন্নাত মানলেন না। খাদ্য দেওয়া এটা হচ্ছে সুন্নাত। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে উক্ত হাদিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপর হাদিস, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খরাজা, আবু সাঈদ খুদরি তিনি বলছেন, কি বলছেন? যে কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামাল ফিতর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাদকাতুল ফিতর হিসাবে নিতাম। আমরা কি নিতাম? সাআন মিন তাআমিন। এখানে একটা একই হাদিস, এখানেও একই হাদিস, একই কথা, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি করতাম? যাকাতুল ফিতর হিসাবে মিন তাআমিন, 100 পরিমাণ খাদ্য দিতাম। 100 পরিমাণ কি দিতাম? খাদ্য আদায় করতাম। তাহলে এই হাদিসে প্রমাণ পাওয়া গেল, এটাও বুখারীর হাদিস। জি, এই হাদিসে প্রমাণ পাওয়া গেল যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাদকাতুল ফিতর হিসাবে আমরা আদায় করতাম মিন তাআমিন, খাদ্যদ্রব্য। তিনি আরো বলছেন, অকাল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়া কানা তাআমানা, তখন আমাদের খাদ্য হিসেবে ছিল কি? ছিল শাইরিন জব। কি ছিল? শাইরিন জব, আর কি? অজাবিব, কিশমিশ, আকিত এবং পনির, অত্তাম্র এবং খেজুর। সম্মানিত উপস্থিতি, আমরা অত হাদিসের অংশে কি বুঝতে পারলাম?
ভালো করে শুনবেন যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তখন আমাদের খাদ্য হিসেবে ছিল, তো আমাদের খাদ্য হিসেবে ছিল কি ছিল? সাইরিন, জব ছিল। তখন আমরা এখন যেমন আমরা ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, এটা আমাদের খাদ্য হিসেবে আমরা মানে ভাত দ্বারা, রুটির দ্বারা আমাদের খিদা মিটাচ্ছি। সেই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীগণ বা যত লোক ছিল আগের জামানায় আগের উম্মতরা, তারা খিদা মিটাতো কি দিয়ে? জব দিয়ে। আর কি দিয়ে? কিশমিশ দিয়ে। আর কি দিয়ে? পনির দিয়ে আর খেজুর দিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম সেই জামানার খাদ্য ছিল এইগুলো ছিল। অনেকে বলছে যে হাদিসে তো চালের কথা নাই। জি, বলছে যে হাদিসে চালের কথা নাই, তো চাল কোথা থেকে এলো? জি, চাল কোথা থেকে এলো? এই হাদিসে প্রমাণ করে যে আবু সাইদ বলছেন যে তখন আমাদের খাদ্য হিসেবে ছিল। এখন আমাদের ওইগুলো খাদ্য হিসেবে আছে? আমরা এমনি খাচ্ছি ওইগুলো পানি খাওয়ার জন্য, ইফতার করার জন্য খাচ্ছি, পানি খাওয়ার জন্য খাচ্ছি। জি, তা আমাদের খিদা মেটার জন্য আমরা কি খাই? ভাত খাই। খিদা মেটার জন্য আমরা কি খাই? রুটি খাই। এই জন্য আমাদের খাদ্য হিসেবে যা আছে এই জামানায় যারা বড় বড় আলেম মুহাদ্দিস তিনারা বলছেন যে আমাদের এখন এই জামানায় এই বর্তমান অবস্থাতে আমাদের প্রধান খাদ্য হিসেবে যা আছে সেটাই ফেতরা দিতে হবে। আপনি যদি বলেন যে আমি মানবো না, ঠিক আপনি মানেন না, তাহলে আপনি খেজুর দেন, আপনি আড়াই কেজি করে খেজুর দেন, আপনি আড়াই কেজি করে কিশমিশ দেন, আপনি আড়াই কেজি করে পনির দেন, জি, জব দেন, অসুবিধা নেই, আপনি হাদিস আমল করতে পারেন। তবে আলেম ওলামা বলছেন যে আমাদের খাদ্য হিসেবে যা আমরা খাচ্ছি, প্রধান খাদ্য হিসেবে তা হচ্ছে কি? চাউল, রুটি, গম। তো ওই হিসেবে আমাদেরকে কি করতে হবে? ফেতরা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম প্রত্যেক হাদিসে একই কথা হলো, খাদ্যদ্রব্য কথা হলো। আপনি এর বাইরে যেতে পারবেন না। আমি সদ্দাদেরকে বলবো যে আপনারা এটাকে ভারী মনে করিয়েন না, এটাই হাদিস, আপনি এর উপর আমল করবেন, এটা আপনার জন্য নেকি হবে। জি, এটা আপনার জন্য নেকি হবে। আপনি এটাকে ভারী মনে করিয়েন না। আপনি সর্দার, আপনি সমাজের মাথা, আপনাকে হাদিস মানতে হবে। আপনি হাদিস মানলে পরে যারা আপনার সমাজে রয়েছে তারাও মানবে। আপনাকে করা হতে হবে যে হাদিস যা আছে আমি তাই মানব, তাই করব। কারো মন গড়া কথা আমি নিব না। বুখারী হাদিস কোথায় আর আবু দাউদ হাদিস কোথায়? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের খাদ্যদ্রব্য হিসেবে ফেতরা গ্রহণ করতে হবে, ফেতরা দিতে হবে। প্রত্যেকজনকেও আমি বলবো যে মানে খাদ্যদ্রব্য দিয়ে আপনি ফেতরা আদায় করেন, তবে আপনার নেকি হবে, আপনার ফেতরা হবে। আর যদি খাদ্যদ্রব্য না দেন, টাকা দেন, তাহলে আপনার নেকি হবে না। স্পষ্ট কথা। এবার আসুন আমরা জাকাত দিই কি কারণে, ওটা বলে দিলাম। এবার জাকাতুল ফিতরা আমরা কেন দিই বা কেন দিব এ সম্পর্কে হাদিস আবু দাউদ হাদিস নাম্বার 1609। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। কেন? তুহরাতুল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাথি। কেন? যারা আমরা রোজা করছি, রোজা করা অবস্থায় আমাদের মধ্যে যতগুলো ভুল ত্রুটি হয়েছে, রোজা করে আমরা অশ্লীল অনাথ কথা বলেছি, অপরিজনীয় কথা বলেছি, সেইগুলো থেকে পবিত্র করার জন্য। আর কি? ওয়াতআমাতুল লিল মাসাকিন, এবং মিসকিনদের খাদ্য দ্রব্যের জন্য, মিসকিনদের খাদ্য প্রদানের জন্য। তাহলে আমরা অত্র হাদিস দ্বারা প্রমাণ পেলাম যে জাকাতুল ফিতর আমরা কেন দিই, কী কারণে দিই? আমরা এই জন্য দিই যে আমরা রোজা রাখা অবস্থায় যা আমরা পাপ করেছি, জি, অনেকে পাপ করে মিথ্যা কথা বলেন, ওই মিথ্যা কথা মানে দূর করার জন্য, সে মিথ্যা কথা বলে আপনার যে গুনাহ হয়েছে, সেই গুনাহ আপনার মোচন করার জন্য, আপনার রোজাকে পবিত্র করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতি দিয়েছেন। আর কি? মিসকিনদের খাবারের জন্য, মিসকিনদের খাবারের জন্য। জি, যারা মিসকিন, অভাবী, যাদের বাড়িতে খাবার নাই, যারা গরিব দরিদ্র,
তাদের জন্য, যাতে করে তারা ঈদের দিনে কি করে, খুশি আনন্দ করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আরেকটা হাদিস বলে দিই যে আমরা ফিতরা দিব, দেওয়ার পরে কখন বন্টন করবো এটা ভালো করে শুনেন। জি, বুখারীর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতর ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাতুল ফিতর দেওয়ার নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন ঈদের নামাজে বের হওয়ার পূর্বেই, ঈদের নামাজে বের হওয়ার পূর্বেই। জি, ঈদের নামাজ পড়ার আগে আমাদেরকে যাকাতুল ফিতর দেওয়ার আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিস দ্বারা প্রমাণ পেলাম যে যাকাতুল ফিতর দিতে হবে আপনাকে ঈদের নামাজের আগেই। তার আগে আরেকটা হাদিস রয়েছে যে যাকাতুল ফিতর আপনি জমা করবেন কখন থেকে, প্রায় ঈদের 2 দিন আগে থেকে, অর্থাৎ 28 তারিখ থেকে শুরু করবেন। জি, 28 তারিখ থেকে শুরু করবেন, দিয়ে আপনাকে 2 দিন ধরে 3 দিন ধরে কি করবেন, আপনি যাকাতুল ফিতর জমা করবেন। আর বন্টন করতে হবে, ঈদের আগে বন্টন করতে হবে। কেন? এর আগে হাদিস আমি বললাম, কি বললাম, যে ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবারের জন্য, মিসকিনদের খাবারের জন্য। জি, আপনার টাকা রয়েছে পকেটে, টাকা রয়েছে, আপনি ঈদের দিনে খুশি করবেন, আপনার খাদ্য রয়েছে, ঈদের দিনে আপনি খুশি করবেন। আর যারা গরিব তারা খুশি করবে কখন? আপনি যে ঈদের পর বন্টন করছেন, অর্থ খুশি করার দিন ঈদের দিন, আপনি বন্টন করছেন ঈদের 2 দিন পরে 3 দিন পরে বন্টন করছেন। এই পদ্ধতি কোথায় পেলেন? মিসকিনকে খুশি করার জন্য, যারা গরিব দরিদ্র তাদেরকে খুশি করার জন্য এই পদ্ধতি দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন, আর আপনি করছেন তার উল্টা করছেন, যে যাকাতুল ফিতর মানে ঈদ পার হয়ে যাচ্ছে, তার 3 দিন পর 4 দিন পর থেকে আপনি বন্টন করতে শুরু করছেন। এটা হাদিস বিরোধী, এটা চলবে না। তাই আমি যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বলবো যে ঈদের দিন মাগরিবের পরে প্রথমত আপনি আপনাদের গ্রামে যতগুলো দরিদ্র রয়েছে, যতগুলো গরিব রয়েছে, তাদেরকে আপনি আগে দেন। জি, তাদেরকে, অর্থাৎ আপনার জমাতে কেউ লোক আছে তাদেরকে সাথে নেন, আপনি একা পারবেন না, যারা সর্দার একাতে পারবেন না। এই জন্য যারা জমাতে লোক রয়েছে তাদেরকে সাথে নিয়ে ওই ঈদের নামাজের আগের দিন আপনাকে, বা ঈদের নামাজের আগে আগে যারা দরিদ্র, যারা গরিব তাদের বাড়িতে আপনি পৌঁছে দেন। এটা হচ্ছে নিয়ম। তবে তো সে মানে ঈদের দিন খুশি করবে। আপনি ঈদের পরে দিবেন তো ওর তো খুশি পার হয়ে গেল, খুশি চলে গেল, কি প্রয়োজন? 2 নম্বর কথা, এর মধ্যে আরেকটা কথা, অনেকে বলেন যে ওদেরকে কি দেবো, মানে খাদ্য দেবো, তো ওদের তো পোশাকের প্রয়োজন রয়েছে, তো মানে খাদ্য না দিয়ে আমরা টাকা দেবো, তো এত অসুবিধা কোথায়? মানে এই কথা দ্বারা বুঝে আছে যে আপনি খুব দরদি তাদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভঙ্গ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ভঙ্গ করে আপনি যুক্তি দিচ্ছেন যে শুধু তারা কি চাউলই খাবে, মানে ভাত খাবে, তারা আর কি, মানে তাদের কোনো খুশি নাই, বা নতুন পোশাক পরবে না, পরবে। যদি আপনার অতটা দয়া হয় তাহলে আপনাকে নিজের পকেট থেকে তাকে টাকা দিতে হবে, কিন্তু সাদকাতুল ফিতর হিসেবে খাদ্যই দিতে হবে। আপনার যুক্তি চলবে না, যুক্তিতে লাভ নেই। যুক্তি দিবেন তার মানে আপনি হাদিসকে অস্বীকার করলেন, যুক্তি দিবেন আপনি হাদিসকে মানলেন না, বুখারী হাদিস আপনি মানলেন না। এই জন্য আমি বলবো যে তাদের যদি পোশাকের প্রয়োজনীয় হয় তাহলে আপনি নিজের পকেট থেকে ফিতর হিসেবে নয়, আপনি তাকে দান হিসেবে দিবেন, হাদিয়া হিসেবে তাকে দিবেন, যাতে করে সে নতুন পোশাক পরে ঈদের দিন মানে ঈদ করতে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। একটা হাদিস রয়েছে যে মোসানিব ইবনে আবি সাইবা হাদিস রয়েছে, যদি এটা হাদিস নয়, ভালো করে শুনবেন, অনেক হয়তো এটা উদাহরণ দিয়ে আমাকে বলবেন, হয়তো পরে বলবেন যে ওখানে মূল্য কথা এসেছে, অথচ এটা হাদিস নয়। একটা হাদিস রয়েছে, হাদিসে বলা হয়েছে মূল্য দিতে বলা হয়েছে। জি, মূল্য দিতে বলা হয়েছে, হ্যাঁ, অর্ধেক মূল্য অর্ধেক খাদ্যদ্রব্য, অথচ এটা হাদিস নয়। এটা হচ্ছে সাহাবী পর্যন্ত হাদিস পৌঁছায় না, তাবিরা বর্ণনা করেছেন। হাদিস হচ্ছে 10,662 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সুতরাং যেটা হাদিস নয় সেটা হাদিস আপনি বলতে পাবেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা স্পষ্ট করে দিয়েছেন খাদ্যদ্রব্য সেটাই দিতে হবে। যদি আপনি খাদ্যদ্রব্য না দেন তাহলে আপনার জাকাতুল ফিতর আদায় হবে না। এটাই স্পষ্ট। এর থেকে আর স্পষ্ট কথা হয় না। যাক, সময় হয়ে গেছে। শেষে বলে যে আমাদেরকে আল্লাহ তাআলা যতগুলো হাদিস কোরআন বললাম সমস্ত হাদিস কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা